السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا نظير له. الذي يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وطبيب قلوبنا وأرواحنا محمدًا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم أنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة اتخذوا إيمانهم جنة فصدوا
صدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيت تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون صدق الله العظيم. وقال سبحانه في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نكلمك تصور نخيالته رسينا میرے آرزو محمد میرے آرزو محمد میرے جستجو مدینہ اللہم صلی علی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله आकाश होते चाँदने में छे माँ आमेनार कोले आधार राते उठलो जेनो चाँदेर चेराग जले चाँदेर चेराग जले बलगल उला بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله گلشن عجب بلبلی را گئی سے شیرین کلام تمام جہان নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম বালাগাল উলা حسنت جميع خصاله صلاة يا رسول الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم محمد ميمه موت لكفر حياة القلب للمؤمن بحاه صلاة يا رسول الله عليكم ঐতিহাসিক 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের একটি অন্যতম উপজেলা হাজারো লাখো আলেম ওলামা পীর মশায়েখের স্মৃতিধন্য উপজেলা লোহাগাড়ার ইলমে দ্বীনের এই মারকাজ সুন্নতির এই ময়দানে আজ থেকে 55 বছর আগে বিশ্বনন্দিত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আরিফিন মুজাদ্দিদে মাহফিলে সিরাত আল্লামা শাহ হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাইহি প্রণীত 19 দিন ব্যাপী 55 আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে চতুর্দশ দিবস। এই দিবসে সম্মানিত সদরে মাহফিল উকিয়া কক্সবাজারের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আহমদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত মডারেটর সঞ্চালক হাজারো আলেমের উস্তাজ হাজারো মুহাদ্দিসিন মুফাসসিরিনের উস্তাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষার মহান সূতিকাগার ঐতিহ্যবাহী
সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য সাবেক সফল অধ্যক্ষ সরতাজুল উলামা বুরহানুল ফুকাহা হযরতুল আল্লাম আলহাজ হাফিজুল ইসলাম খোকন সাহেব হাফিজাহুল্লাহু তাআলা লিআজল উলুমিদ্দিন মা সারাল কামরান ওয়াদারাল মালওয়ান। মঞ্চভূমিষ্ঠ জাতির রাহবার যুগের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার পরম শ্রদ্ধাভাজন আসাতেজায়ে কেরামও এখানে উপস্থিত আছেন। আমার সামনে ভূমিষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, যুব সমাজ, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বস্তরের মুসলিম নরনারী, আমি আবারও আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক জলসায়, এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের শাহী দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, মুহাব্বত উজাড় করে দিয়ে আমরা কলেমাত শুকর আদায় করছি। সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম কামনা করছি। যিনি এই মাহফিলের প্রবর্তন করেছিলেন, শাহ শাহ হুজুর সহ এই মাহফিলের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত শুভাকাঙ্ক্ষী ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক সকলের কবর আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দিন, আমিন। যারা বেঁচে আছেন, এই মাহফিল ইন্তেজামের দায়িত্ব পালন করছেন, আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমার বিষয় আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে এবং এই বই যখন ছাপা হয় তখন থেকে নির্দিষ্ট হয়ে গেছে। আমার সাবজেক্ট হচ্ছে মুনাফিকের আলামত, ইসলামের ক্ষতি সাধনে তাদের অপতৎপরতার স্বরূপ উন্মোচন। সাবজেক্টটি অনেক লম্বা, আমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই আমাদেরকে কথা শেষ করতে হবে এবং আমাদের ইলমেরও দীনতা রয়েছে, ঘাটতি রয়েছে, স্বল্পতা রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের ইরশাদ করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পণ্ডিতরা বলছেন, আল ইলমু সালাসাতু আশবারিন, ইলম হচ্ছে 3 বিঘত পরিমাণ। ইলম কয় বিঘত? 3 বিঘত। বিঘত বুঝেন তো আপনারা? মানে বুশ বুশ। আর রাজালু শিতাগুঙ্গিয়ুন ইয়াতাকাল্লামুনা ফি লুগাতিল আম্মিয়া ফি শিতাগং। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় বুশ বুশ। ইলম 3 বুশ পরিমাণ। ইলম কয় বুশ? 3 বুশ। ফামান তাজাওয়াজা শিবরাল আউয়াল, যে ব্যক্তি ইলমের প্রথম বিঘত অতিক্রম করে, ফাকাত তাকাব্বারা, সে অহংকার করে। সে কি করে? অহংকার করে। ওয়ামান তাজাওয়াজা শিবরাস সানি, আর যে ব্যক্তি ইলমের দ্বিতীয় বিঘত ক্রস করে, ফাকাত তাজান্দাকা, সে জিন্দিক হয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়। সে বলে দেয়ার ইজ নো গড এট অল, দিস ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড বাই নেচার হুইচ মেড ফ্রম আয়রন। এখানে কোনো গড ফট কিচ্ছু নাই। হ্যাঁ, সে জিন্দিক হয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়। ওয়ামান তাজাওয়াজা শিবরাস সালিস ওয়া হুয়াল মুনতাহা, আর যে ব্যক্তি ইলমের চূড়ান্ত বিঘত ক্রস করে, তৃতীয় বিঘত ক্রস করে, ফাকাদ আদরাকা ওয়া হুয়া ইয়াশউরু আন্নাহু লা ইয়ালামু শাইয়্যা, সে অকপটেই স্বীকার করে নেয় সে কিছুই জানে না, সে কিছুই জানে না। আর মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের এই সাবজেক্ট আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনের সাবজেক্টের সাথে রিলেটেড একেবারেই ডাইরেক্ট কানেকশন সূরাত আল মুনাফিকুনের কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি 8টি আয়াত পর্যন্ত লিখেছিলাম, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি শুরুর দিকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেই শেষ করলাম। এবং মহাগ্রন্থ আল কোরআন, যেই কিতাবের ব্যাপারে বলা হয়েছে হুয়াল্লাযী লা ইয়াশফাউ মিনহুল উলামা, এই কিতাবের দর্শতাদৃশে, এই কিতাবের পঠন পাঠনে নিমজ্জিত হয়ে কোন আলেম পরিতৃপ্ত হতে পারে নাই, আসুদা হতে পারে নাই, এই কথা বলতে পারে নাই যে আমার যা জানার ছিল সব আমার জানা হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারে নাই। বরং এই কিতাবের যত গভীরে প্রবেশ করেছে, ততই তার জ্ঞানের স্বল্পতা, তার দীনতা, হীনতা আল কোরআনের সামনে কি করছে? ফুটে উঠেছে। ঠিক না বেঠিক বলেন? সুপ্রিয় উপস্থিতি, রবিউল আউয়াল মাস শেষ হতে চলছে। আজকে সারা বিশ্বে অশান্তির দাবানল জ্বলছে। শান্তির জন্য মানুষ হাহাকার করছে। শান্তির শ্বেত পাখি হারিয়ে গেছে। শান্তি নেই ব্যক্তির মধ্যে, শান্তি নেই পরিবারের মধ্যে, শান্তি নেই সমাজের মধ্যে, শান্তি নেই রাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথাও শান্তির সন্ধান মিলে না। ঠিক না বেঠিক বলেন? আজকে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, নো ডাউট এট অল, আজকে গোটা বিশ্ব অকপটে স্বীকার করে নিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, যদি আবার শান্তির সমীরণ প্রবাহিত করতে হয়, যদি এই পৃথিবীতে আবার শান্তির ফলগুধারা প্রবাহিত করতে হয়, শান্তির সমীরণ যদি প্রবাহিত করতে হয়, আর কোন তন্ত্র মন্ত্র নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে, তার আদর্শের দিকে সকলকেই কি করতে হবে? ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক বলেন?
এটা কোনো আজকে রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোনো পলিটিক্যাল স্পিচ নয়, এটা আজকে প্রমাণিত সত্য, চিরন্তন সত্য। রবিউল আউয়াল মাসে এই সিরতের ময়দানে আমি সম্মানিত হাজিরিনদের খেদমতে আরজ করব, আমরা সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামগ্রিক জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহকে করব, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই আহ্বান জানিয়ে আমি আমার একাডেমিক আলোচনা আমি শুরু করতে চাই। যেই সূরাটি আপনাদের সামনে, সূরার যে কয়টি আয়াত তিলাওয়াত করেছি, সেই সূরা প্রসঙ্গে কিছুটা কথা বলেই আমি আমার মূল বিষয়ের দিকে যাব। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুন, আমার সাবজেক্ট হচ্ছে মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত এবং মুনাফিকদের যে অপতৎপরতা সেটার বিশ্লেষণ। এই সূরা আল মুনাফিকুন এটি আল কোরআনের 63 নম্বর সূরা। কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। আমাদের কাছে যেই মুসহাফ আছে, যে মুসহাফ উসমানী আছে, সেটা আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আল ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে সূরা মায়েদা। এইভাবে যে সিরিয়াল আছে, সেই সিরিয়াল যদি আমরা খেয়াল করি, এটি হচ্ছে আল কোরআনের এই মুসহাফ উসমানীর 63 নম্বর সূরা। আর যদি আমরা নুজুলের দিক খেয়াল করি, নুজুল নাজিল হওয়ার সিরিয়াল যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটি হচ্ছে আল কোরআনের 104 নম্বর সূরা। আল কোরআনের সূরা কয়টা বলেন তো? 114টা। তাহলে এটি হচ্ছে 104 নম্বর সূরা। এরপরে আর কয়টা সূরা রয়েছে? 10টা সূরা নাজিল হয়েছে এবং এইখানে রয়েছে 11টি আয়াত, 2টি রুকু আছে এবং এটি মাদানী সূরা। এটি সূরা জুমার পরে এবং সূরা তাগাবুনের আগে, এবং এটা 28 নম্বর পারায় রয়েছে। 28 নম্বর পারার 6 নম্বর সূরা হচ্ছে সূরা আল মুনাফিকুন। কোরআন মজিদের অনেক জায়গায় এই মুনাফিকদের পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম তিনি বলছেন যে কাদাল কুরআনু, قال الحافظ ابن القيم الجوزي, হাফেজ ইবনুল কাইয়িম আল জৌজি বলছেন কাদাল কুরআনু আন ইয়াকুনা কুল্লুহু ফি শানিহিম লিকাসরাতিহিম আলা যাহরিল আরদি ওয়া ফি আজওয়াফিল কুবুরি ফালা খালাত বিকাউল আরদি মিনহুম লিআল্লা ইস্তাওহিশাল মুমিনুনা ফিত তুরকাত ওয়া তাতাআত্তালু বিহিম আসবাবুল মাআইশ ওয়া তাখতাফুহুমুল ওহুশ ওয়াস সিবাহ ফিল ফালাওয়াত। মাদারিজুস সালিকিন নামে তার একটি কিতাব আছে। সেই কিতাবের মধ্যে তিনি বলছেন যে কোরআন মজিদের প্রায় জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় মুনাফিকের কি আছে? আলোচনা আছে। কেন? লিকাসরাতিহিম আলা যাহরিল আরদি, এই ভূপৃষ্ঠের মধ্যে মুনাফিক বেশি, বেশি বেশি মুনাফিক, এবং কবরের ভিতরেও মুনাফিক। কোথায়? কবরেও মুনাফিক, ভূপৃষ্ঠের উপরেও মুনাফিক। আপনারা আবার রাগ করিয়েন না, এটা আমার বক্তব্য না, এটা হাফেজ ইবনুল কাইয়িমের বক্তব্য। তিনি বলছেন লিকাসরাতিহিম আলা যাহরিল আরদি, এই ভূপৃষ্ঠে মুনাফিক বেশি, ওয়া ফি আজওয়াফিল কুবুরি, এবং কবরের অভ্যন্তরেও মুনাফিক। নাউযুবিল্লাহি মিন যালিক। ফালা খালাত, খালি নাই, খালা ইয়াখলু মানে খালি, মুক্ত নাই, পৃথিবীর কোনো ভূখণ্ড বাকি নাই মুনাফিক ছাড়া। নাউযুবিল্লাহ। যদি মুনাফিকরা না থাকতো দুনিয়াতে,
বলছে মোমেনরা ভয় পেত, রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পেত জনমানব শূন্য, এবং জীবনযাত্রার উপায় অবলম্বন বন্ধ হয়ে যেত। আর বন্য জন্তু জানোয়ারেরা মানুষকে ছো মেরে নিয়ে যেত কোথায়? বনের ভিতরে, বিজন বনে নিয়ে যেত, কারণ একা পাইছে যে। এখন মুনাফিক থাকার কারণে বনের হিংস্র জন্তু জানোয়ারেরা, সিংহ শাবকেরা মোমেনদেরকে ধরতে কি পায়? ভয় পায়, মানুষ বেশি তো। সুতরাং এই মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরা আল মুনাফিকুন নামে। আবার সূরা বাকারার একেবারে 2 নম্বর প্রথমে কয়েকটা আয়াত, 4টা আয়াত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য, মুত্তাকীদের বৈশিষ্ট্য, সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য। এরপরে 2টা আয়াত ব্যবহার করেছেন কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে। এরপরে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 13টা আয়াত ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দেওয়ার জন্য। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা উদাহরণ পেশ করেছেন, কারণ উদাহরণ দিলে কি হয়ে যায়? বিষয়টা স্পষ্ট বিষয় হয়ে যায়। ইউকালু ফিল লুগাল ইনক্লুসিভিয়া, ইংরেজিতে বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, যে উদাহরণ হচ্ছে উপদেশের চাইতে বেটার। উদাহরণ দিলে বিষয়টা বেশি কি হয়ে যায়? খোলাসা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা বলে একটা উদাহরণ দিয়েছেন। আবার আও কাসাইয়্যিবিম মিনাস সামাই বলে আরেকটা কি দিয়েছেন? উদাহরণ দিয়েছেন মুনাফিকদেরকে খোলাসা করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমি সরাসরি কোরআন মজিদ যেখান থেকে পড়ছিলাম সে আয়াতে করিমার সরল তর্জমা পেশ করব। এরপরে যতটুকু সময় পাওয়া যায় মুনাফিক সম্পর্কে, আলামত সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং এই সূরা নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে হচ্ছে রইসুল মুনাফিকিন, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে নাজিল হয়েছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স্ক সাহাবী। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোপন তথ্য, আল্লাহর নবী সম্পর্কে তার কুরুচিপূর্ণ মন্তব্য, বিশোধকার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। এবং ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে গোপন দুর্বিসন্ধি সেটা তিনি বলে দিয়েছিলেন। অল্প বয়স্ক হওয়ার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল আউস এবং খাজরাজ গোত্রের খুব বুজুর্গ ব্যক্তি, নাউজুবিল্লাহ, বুজুর্গ ব্যক্তি। তার জন্য মুকুট নির্মাণ করা হয়েছিল, তোরণ নির্মাণ করা হয়েছিল। যখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই গোপন দুরভিসন্ধির কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দিলেন, এলাকার কিছু লোকেরা বলে গুরু ফুয়া, ছোট্ট ছেলে বলে তাকে অনেকেই কি করেছিল? তিরস্কার করেছিল যে যায়েদ ইবনে আরকামের এই তত্ত্ব কি নয়, ঠিক নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে আরকামের তথ্যই যে ঠিক এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের স্বরূপ উন্মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সূরা আল মুনাফিকুন কি করলেন? নাজিল করলেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গজওয়ায়ে বনু মুস্তালিক থেকে ফেরার সময়ে এই সূরা আল মুনাফিকুন নাজিল হয়। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি বাহন একেবারে আমার সাথে ঘেঁষে যাচ্ছিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়া গোলাম, ইয়া গোলাম, সাদ্দাকাল্লাহু হাদিসাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বক্তব্য, তোমার তথ্যকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটেস্টেড করেছেন, সত্যায়ন করেছেন। ওয়ানাজালাত সূরাতুল মুনাফিকিন, এবং সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। ফি উবাই ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে এই সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। মিন আউয়ালিহা ইলা আখিরিহা, শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুনাফিকের স্বরূপ উন্মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মুনাফিকুন কি করলেন? নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআকাল মুনাফিকুন, ইদা জাআকাল মুনাফিকুন। নবী হে, যখন আপনার কাছে মুনাফিকরা আসে, ক্বালু নাশহাদু, তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি একজন আল্লাহর রাসূল, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি তার রাসূল, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। দেখেন, ইন্নাল মুনাফিকিনা, ইন্না এটা তাহকিকের জন্য, আবার ওদিকে আবার লামে তাকিদ আনছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আচ্ছা, ওরা যে কথাটা বলছে এটা তো একেবারে একদম 100% সত্য কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, শুধু মৌখিকভাবে সত্য কথা বললেই সেটা সত্য হিসেবে কি হবে না, স্টাবলিশড হবে না, যতক্ষণ না মুখের কথার সাথে অন্তরের ভাবনার কি হবে, মিল হবে। যদি মুখের কথার সাথে অন্তরের ভাবনার কি হয়, মিল হয়, তখনই এটা সত্য কথা হিসেবে কি হবে, পরিগণিত হবে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের শপথগুলোকে ডাল হিসেবে ব্যবহার করে। এটা হচ্ছে আইমানাহুম প্রসিদ্ধ কেরাত। মুফাসসির দাহাক তিনি বলছেন ঈমানাহুম, ইত্তাখাযু ঈমানাহুম জুন্নাতান, তারা তাদের ঈমানকে বাহ্যিকভাবে যে ঈমানের কথা প্রকাশ করছে এটাকে তারা ঢাল হিসেবে কি করছে, ব্যবহার করছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর পথ থেকে কি করে বিরত রাখে, বাধা দেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করছে তা কতই না নিকৃষ্ট এবং মন্দ। যালিকা বিআন্নাহুম কাফারু, বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করেছে। ফতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এই কুফরি তাদের অন্তরে শিল মেরে দেওয়া হয়েছে, তারা বুঝবে না। নবী, আপনি যখন তাদেরকে দেখবেন, তাদের বাহ্যিক অবয়ব আপনাকে মুগ্ধ করবে, খুবই চমৎকার মচৎকার মহিয়ান গরিয়ান করে, খুব অ্যাট্রাকটিভ ভাষায়, খুবই আকর্ষণীয় ভাষায়, খুবই চিত্তাকর্ষক ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায় আপনার সামনে তারা কথাগুলো কি করবে, পেশ করবে। তারা যখন বলবে আপনি শুনবেন, তারা হচ্ছে অপদার্থ। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে যত শোরগোল সবগুলো মনে হয় তাদের বিরুদ্ধে। কারণ একটা কথা আছে না, সোরের মনে পুলিশ পুলিশ, সোরের মনে পুলিশ পুলিশ। হুমুল আদু, তারাই শত্রু। ফাহজারহুম, আপনি তাদের ব্যাপারে সাবধান থাকুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন। আন্না ইউফাকুন, তারা কোন দিকে পালাবে। সুপ্রিয় উপস্থিতি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হযরতে জিয়াদ ইবনে জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার ইসলামের তৃতীয় খলিফা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তখন তিনি আমাকে বলছেন, হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কোন জিনিস ধ্বংস করে? ইয়াহদিমুহু সাল্লাতুল আলেম, ইসলামকে ধ্বংস করে সাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ইসলামকে ধ্বংস করে। ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব, এবং কিতাব নিয়ে মুনাফিকের ঝগড়া ইসলামকে ধ্বংস করে দেয়। ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, এবং যারা পদভ্রষ্ট শাসক, পদভ্রষ্ট শাসকের শাসন ইসলামকে কি করে ধ্বংস করে ছাড়ে। দারমি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি বলছেন, ইন্নামান নাসু বাইনা সালাসাতি নাফার মুমিনুন ওয়া মুনাফিকুন ওয়া কাফিরুন। মানুষ তিন ধরনের। মানুষ কয় ধরনের? তিন ধরনের। মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। ফাআম্মাল মুমিন, মুমিনকে ফাআমিলুন বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ফাআমিলুন বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে, যে ব্যক্তি আমলদার, আল্লাহর আনুগত্যের ফরমাবরদারি করে, আল্লাহর আনুগত্যের উপরে তার গোটা জীবনকে পরিচালনা করে, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। সেই ব্যক্তি কি? মুমিন। ওয়া আম্মাল কাফের, আর কাফের হচ্ছে ফাকাদ আযাল্লাহুল্লাহু তাআলা কামা রাআইতুম, আর কাফের হচ্ছে সেই ব্যক্তি ফাকাদ আযাল্লাহুল্লাহু তাআলা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেন, বেইজ্জত করেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তারা হচ্ছে কাফের। ওয়া আম্মাল মুনাফিক, আর মুনাফিক হচ্ছে ফাহাহুনা ওয়া হাহুনা, মুনাফিক এখানে ওখানে, ফিল হাজরি ওয়াল বুয়ুতি ওয়াত তুরুকি, পথে ঘাটে রাস্তায়, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাহাড়ে পর্বতে, বন্দরে কিনারে কিনারে, গোসায় গোসায়, সব জায়গায় মুনাফিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহর প্রখ্যাত তাবি, তিনি বলছেন, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। ওয়াল্লাহি মা আরাফু রাব্বাহুম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা আরাফু রাব্বাহুম, তারা তাদের রবকে চিনে না। বল আরাফু ইনকারাহুম লিরাব্বিহিম বিআমালিহিমুল খাবিসা, তাদের নিকৃষ্ট আমল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাদের অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ করে। নাউযুবিল্লাহ। যাহারাল জাফা, রুডটা প্রকাশ পেল। ওয়াকাল্লাল ইলমু, ইলম হ্রাস পেল। ওয়াতুরিকাতিস সুন্নাতু, সুন্নতকে কি করা হলো? বর্জন করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমরা তো শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মুনাফিকদের এই সংখ্যা আধিক্য তিনি কি করে দুঃখ প্রকাশ করে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়ারা উদ্ভ্রান্ত, সুকারা, পাগল মাথাল মত্ত, লাইসু বিয়াহুদা ওয়ালা বিনাসারা, তারা ইহুদিও নয়, নসরাও নয়, মজুসিও নয়, তারা ইমানের বোরকা পরে, ইমানের ছদ্মাবেশে, ইমানের বোরকা পরে ইসলামের ক্ষতি সাধন করার জন্য, ইসলামের কবর রচনা করার জন্য তারা উৎপেতে বসে আছে। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে গোপন শত্রু। ইসলামের পঞ্চ বাহিনী হচ্ছে এই মুনাফিকরা। যুগে যুগে তাদের শত্রুতা প্রমাণিত। এই
ইহুদি খ্রিস্টানদের সেই তো ভয়ঙ্কর হচ্ছে মুনাফিকগণ। এরা বহুরূপী, এরা সময় এবং অবস্থা বুঝে তাদের সূরত বদলায়, তাদের আকৃতি প্রকৃতি তারা কি করে পরিবর্তন করে। এরা মুসলিম সমাজে মুসলমানদের সাথে বসবাস করে, বাইরে বাইরে ইসলামের অনুশাসন মেনে চললেও এবং নিজেদেরকে ইসলামের বন্ধু, মুসলমানদের বন্ধু হিসেবে প্রকাশ করে। এইভাবে তারা মুসলমানদেরকে প্রতারিত করছে। আর্থিক সুবিধা, সামাজিক সুযোগ সুবিধা কি করার জন্য, ভোগ করার জন্য। এবং ভিতরে ভিতরে তারা গোয়েন্দাগিরি করে, গুপ্তচরগিরি করে, তারা ইসলামের ক্ষতি সাধন করার জন্য ডিবির ভূমিকায়, তারা সিআইডির ভূমিকায় তারা কি হয়, অবতীর্ণ হয়। ঠিক না বেঠিক বলে? প্রকাশ্য শত্রু থেকে আত্মরক্ষা করাটা সহজ, কিন্তু অপ্রকাশ্য শত্রু থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মুনাফিকদেরকে ভালো করে চিনতে হবে, ভালো করেই জানতে হবে, না হলে বিপদ, না হলে মুশকিল। যদি আমরা শাব্দিক বিশ্লেষণে যাই, মুনাফিক সিগাতুল মুফরাদিল মুযাক্কার মিন ইসমিল ফাইল মিন বাবি মুফাআলা নাফাকা ইউনাফিকু মুনাফাকাতান ওয়া নিফাকান। নাফাকা ইউনাফিকু মুনাফাকাতান ওয়া নিফাকান, বাবে মুফাআলার মাসদার। এখানে তো আদে মিসজিরে বিলাই আতফার আরাবেস, মিসজিরে বিলাই আতফার আরাবেস। সুন্নতের ময়দান, এখানে যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারাও কি কেউ সেমি আলেম, কেউ কোয়ার্টার আলেম, হ্যাঁ, কেউ মানে 12 আনা, কেউ 8 आना, কেউ 4 आना। शेर का बच्चा सिपाही का घोड़ा वरना थोड़ा थोड़ा, शेर का बच्चा सिपाही का घोड़ा वरना थोड़ा थोड़ा। বাঘের বাচ্চা বাঘের মতো হবে, সৈনিকের ঘোড়া সৈনিকের মতো হবে, ওয়ারনা তোড়া তোড়া। আর যদি তা নাও হয় তাহলে তোরা তোরাও হইলেও হবে। এই জন্য বাবে মুফাআলা, বাবে মুফাআলা এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকা। বাংলা ব্যাকরণে বলা হয় বেতিহার বহুব্রীহি সমাস। এই শব্দটা নফক, নফক, নফিক, বেফাতহিল ফা ও বিকাসরিল ফা। ফার মধ্যে জবর সহকারও ব্যবহার আছে, ফার নিচে জের সহকারও কি আছে, ব্যবহার আছে। এটা হচ্ছে যদি আমরা ফার মধ্যে জবর সহকারে বলি তাহলে বিচ্ছিন্ন হওয়া, হ্রাস হওয়া, ধ্বংস হওয়া, চালু হওয়া, নিঃশেষ হওয়া। এবং মাটির ভেতরে গর্ত বা সুড়ঙ্গ যার মধ্যে লুকিয়ে থাকা যায়। এদিক থেকে কুফরি বিশ্বাস মনের মধ্যে লুকিয়ে রাখে, বিধায় কাউকে মুনাফিক বলা হয়। ইবনে মনজুরের লিসানুল আরবের মধ্যে এইভাবে কি করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। কেউ কেউ বলেন যে এই শব্দটি এসেছে নাফেকা থেকে। কোথা থেকে? নাফেকা। নাফেকা, এই নাফেকা এটার বলা হয় জারবো। জারবো হচ্ছে এশিয়া এবং উত্তর আফ্রিকার মরুভূমিতে সরে ক্ষুদ্র একটা প্রাণীর নাম হচ্ছে জারবো। এই জারবোর সাথে মুনাফিকের স্বভাবের কি রয়েছে, তুলনা রয়েছে। এই জারবো, এই প্রাণীটার দুইটা গর্ত থাকে। একটা গর্তকে একটু পাতলা মাটি দিয়ে কি করা হয়, ছাউনি দেওয়া হয়। যখন এটা ধরার জন্য কেউ যায় এইভাবে করে একটু মাথা দিয়ে এটা মানে ভেঙে সে কি হয়ে যায়, পালিয়ে যায়। কিন্তু এটা আসলে কি নয়, গর্ত ওই রকম নয়। ঠিক মুনাফিক এইরকম। মুনাফিকের দ্বিমুখী, দ্বিচারিতা, তাকে আপনি ধরতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মাসালুল মুনাফিকি কাশশাতিল আয়রা বাইনাল গনামাইনি তাঈরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুনাফিক, মুনাফিকের উদাহরণ হলো কাশশাতিল আয়রা, বান্ডাকা সাগির নিয়ায়। বান্ডাখা সাগি মাইন্ড করবেন না, খুবই নিকৃষ্ট উদাহরণ। বান্ডাকা সাগি দুই ছাগলের সাথে প্রেম করে, তাইরু ইলা হাযিহি মাররাতান, এই ছাগলের দিকে একবার যায়, ওইলা হাযিহি মাররাতান, ওই ছাগলের দিকে একবার যায়। এটা হচ্ছে মুনাফিকের উদাহরণ, এটা হচ্ছে মুনাফিকের উদাহরণ। তো মুনাফিক হচ্ছে ইজহারুল মারই, নিফাক হচ্ছে ইজহারুল মারই খিলাফা মা ইউবতিন, মানে ভিতরে যা আছে তার বিপরীত প্রকাশ করা হচ্ছে নিফাক। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার সংজ্ঞায় বলছেন, হুয়া ইজহারুল খাইরি ওয়া ইসরারুশ শাররি, যেটা কল্যাণমূলক সেটা প্রকাশ করে, আর যেটা মন্দ সেটা কি রাখে, গোপন রাখে। অথবা বলতে পারি আমরা ইখফাউল কুফরি ফিল বাতিন ওয়া তাযাহুর বিল ঈমান, ভিতরে কুফরকে গোপন রাখে আর বাহিরে ঈমান কি করে, প্রকাশ করে। মুফাসসির কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুনাফিকের সংজ্ঞা এইভাবে দিয়েছেন, খালউল আখলাকি ইউসাদ্দিকু বিলিসানিহি, খালউল আখলাকি, এই মুনাফিক হচ্ছে তার নিকৃষ্ট চরিত্র, ইউসাদ্দিকু বিলিসানিহি, সে তার জিহ্বা দিয়ে সত্যায়ন করে, ওয়া ইউনকিরু বিকলবিহি, এবং অন্তরে কি করে, অস্বীকার করে, ওয়ায়ুখালিফু বিআমালিহি, কাজে তার বৈপরীত্য দেখায়, ইউসবিহু আলা হালিন, সকাল করে এক ধরনের, সকাল এক ধরনের, ওয়ায়ুমসি আলা গায়রিহি, আবার বিকেল বেলায় তার রূপ অন্য ধরনের, ওয়ায়ুমসি আলা হালিন, বিকাল বেলায় এক ধরনের রূপ ধারণ করে, ওয়ায়ুসবিহু আলা গায়রিহি, আবার সকাল বেলায় তার রূপ ঢং অন্যরকম, ওয়ায়াতাকাফাউ তাকাফুস সাফিনা, সে নৌকার মতো টলটলায়মান। কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, ওই নৌকার মতো সে টলটলায়মান। কুল্লামা হাব্বাত রিহুন হাব্বা মা হাব, নৌকা যেমন বাতাস, নৌকাকে যেইভাবে কি করে বাতাস করে সেই দিকে যেমন নৌকা চলে, সেও এইভাবে চলতে থাকে। ইবনে জুরাইজ বলেন, আল মুনাফিকু ইউখালিফু কওলুহু ফাইলাহু, মুনাফিক হচ্ছে কি রকম, ইউখালিফু কওলুহু ফাইলাহু, তার কথা এবং কাজের মধ্যে গরমিল, ওয়াসিররুহু আলানিয়াতাহু, তার গোপনটা প্রকাশের সাথে বিপরীত, ওয়া মুদখালাহু মুখরাজাহু, তার ভিতরের দিকটা বাহিরের দিকের সাথে মিলে না, ওয়া মাশহাদুহু মাগীবুহু, তার উপস্থিতিটা অনুপস্থিতির সাথে মিলে না, একটা অপরটার বিপরীত। সিরের সাথে আলানিয়তের কি নাই, সম্পর্ক নাই, মশহাদের সাথে মগীবের সম্পর্ক নাই, এই রকম কথার সাথে কাজের কোনো কি নাই, মিল নাই। এ হচ্ছে মুনাফিক। কেউ কেউ মুনাফিকের সংজ্ঞা বলতে গিয়ে এরকম বলছেন, আল আকলু মাআজ্জিবে, আল আকলু মাআজ্জিবে ওয়াল বুকাউ মা'আর রাই। আল আকলু মাআজ্জিবে, বাঘের সাথে খায়, ওয়াল বুকা মা'আর রাই, আবার ওই মেষ চালক আছে না, মেষ যে চালায় পরিচালনা করে, তার সাথে কাঁদে। বাঘের সাথে খায় আর ওই মেষের যিনি চালক তার সাথে আবার কি করে, কাঁদে।
কবি বলছেন, কবি মোহাম্মদ আর রমিশি বলছেন, ফাদারিহিম মা দুমতা ফি দারিহিম, ফাদারিহিম মা দুমতা ফি দারিহিম, ওয়া আরদিহিম মা দুমতা ফি আরদিহিম, ফাদারিহিম মা দুমতা ফি দারিহিম। দারিহিম, এইখানে এই দারটা হচ্ছে ফেল, ফেলে আমর, ভালো করে খেয়াল করেন। ফাদারিহিম, দারা ইউদারি মুদারাত, দারা ইউদারি মুদারাত, মানে সদাচরণ। ফাদারিহিম, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, সদাচরণ। দার এটা সিগাতুল মুফরাদিল মুজাক্কার মিন আমরিল হাদির, আমার হাজির মারুফের সিগা। ফাদারিহিম, তুমি তাদের সাথে সদাচরণ করো, মা দুমতা ফি দারিহিম, এই দার কিন্তু আবার ইসিম, যতক্ষণ তুমি তার ঘরে থাকবা তার সাথে কি করো, ভালো আচরণ করো। ও আরদিহিম, আরদিহিম এটাও আমার শিখে, ও আরদিহিম, আরদা ইউরদি এরদাউন ভাবে ফাল থেকে, ও আরদিহিম, তুমি তাদেরকে অসন্তুষ্ট করো, মা দুমতা ফি আরদিহিম, মা দুমতা ফি আরদিহিম, যতক্ষণ তুমি তাদের ভূখণ্ডে থাকো। তুমি তাদের ভূখণ্ডে যতক্ষণ থাকো তাদেরকে তুমি সন্তুষ্ট করো, রাজি রাখো। মুনাফিকদের স্বরূপ এরকম। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় অরর কুড়া। আপনারা সিটেঙ্গি আঞ্চলিক কথা বুঝন নে, নমাক নখা মাথা নোয়া, সিটেঙ্গি আঞ্চলিক কথা বুঝন নে। আমি কিন্তু মোটামুটি হাতের লেখা বিভিন্ন ইয়া থেকে প্রায় 10-12 পাতা মতো লেখছি, দেখি যে শেষ করতে পারবো না। তো যাই হোক, ও বলছিলাম ওইটা আর কি, আল আকিলু তাকফিহিল ইশারা, আল আকিলু তাকফিহিল ইশারা, অরর কুড়া। চিটাগের আঞ্চলিক ভাষায় বলা হয় কি, অরর কুড়া, জিক্কে জোর ইক্কে জুর, ইবে আছে না শুনতে মেজি, জিক্কে জোর ইক্কে জুর, জিক্কে তো নেই ইক্কে জুর, জুর তো ওনারা লসিনন, জুর চিনি বললে বলে এখন জাদুঘর লই যাব রিবনারে। আচ্ছা জুর আছে না এখন, আছে নাই? আগে লোয়া লইবের সত কি করতো, জুর ব্যবহার করতো, জুর জুর, জিক্কে জোর ইক্কে জুর। অক্কল তরহারির বর ফাতা, অক্কল তরহারির বর ফাতা, প্যারাসিটামল ট্যাবলেট। সোরাইয়েরা হতে সুরিগর, গিরিশেরা হতে অজাক তাক, এই বলতে মুনাফিক, এই বলতে কি মুনাফিক। আফরণ হইম লম্বা, ব্যাঙ্গরণ হইম বাইটে, এই বলতে মুনাফিক, এই বলতে কি মুনাফিক। প্রতারণা, শঠতা, কপটতা, ভণ্ডামি, কপট, ভণ্ড, শট, দ্বিমুখী নীতি বৈশিষ্ট্য, প্রবঞ্চক, সত্য গোপনকারী, এই সব শব্দগুলো বাংলা ডিকশনারির মধ্যে মুনাফিকের প্রতিশব্দ হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। ইংরেজিতে সেটাকে বলা হয় ট্রেইটর। কি বলা হয়? ট্রেইটর, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মুনাফিকদের আলামত, মুনাফিকদের চিহ্ন বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا أربع من كن فيه كان منافقا خالصا। যার মধ্যে চারটা স্বভাব আছে, চারটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, সে একেবারে নিরেট নির্ভেজাল খাঁটি পিওর মুনাফিক সে। ওমান কানাত ফি খাসলাতুম মিনহুন্না কানাত ফি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। আর যার ভিতরে এই চারটা স্বভাবের একটা স্বভাব যার ভিতরে আছে, তার মধ্যে নেফাকির একটা বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে, নাউজুবিল্লাহ, যতক্ষণ না সে তা পরিহার করে, বর্জন করে। এক নম্বর ইজা তুমি না খানা, ইজা তুমি না খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ওই যে হাদ্দাসা কাযাবা,
যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা আহাদা গদরা, যখন ওয়াদা করে কমিটমেন্ট করে, গদরা বিশ্বাসঘাতকতা করে, সেই ওয়াদা ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে তর্ক বিতর্ক করে, একটু যদি হট টেম্পারেচার হয়, একটু যদি গরম কথা আসে, ফজরা সাথে সাথে ফিসকা ফজরা, আন্দরে ইজার লুঙ্গির ভিতরের কথা সে কি করে শুরু করে। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো সুন্নতির জন্য বলছি না আমি, হ্যাঁ আছে কিনা বলেন তো? আমরা আরেক বুখারী শরীফের মধ্যে রয়েছে, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে আখলাফা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ ওয়াজাদা মুসলিমুন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এখানে আর কিছু কথা বাড়িয়েছেন। ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম, ওয়াইন সামা ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিমুন, যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে, ওয়াজামা আন্নাহু মুসলিমুন, সে দাবি করে যে একজন মুসলমান, তারপরেও সে হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ। মুনাফিক দুই ধরনের। মুনাফিক কয় ধরনের? দুই ধরনের। মুনাফিকে এতেকাদি, বিশ্বাসগত মুনাফিক, আরেকটা হচ্ছে মুনাফিকে আমলি, কর্মের মুনাফিক। কর্মের মুনাফিক, অথবা আমরা এটাকে বলতে পারি নেফাকে আকবর, নেফাকে আসগর। কথা একই, হদে হদে টাইরে কি টাইরে কি, আর যেন হদে ওটা টাইনর আগে জুলে রেখে দে, কি রেখে দে, জুলে রেখে দে। আর যখন ন টাইনর আগে জুলে না রেখে লটকা রেখে দে, কি রেখে দে, লটকা রেখে দে। হদে সেলিম, হদে ইউনিভার্সিটি, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় একখান, আর একা তো হদু দূরে হয়, বহুত দূর দূরি, একা তো একখানি বহুত দূর দূরি। ইউনিভার্সিটি, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। তো নেফাকে আকবর আর নেফাকে এতেকাদি, অথবা মুনাফিকে আকবর, মুনাফিকে এতেকাদি। হ্যাঁ, নেফাকে আসগর বা নেফাকে আমলি, দুই ধরনের মুনাফিক। কিছুক্ষণ আগে যেই মুনাফিকের যেই চিহ্নগুলো বললাম, এগুলো হচ্ছে নেফাকে আসগর বা মুনাফিকে আসগর বা মুনাফিকে আমলি। এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে বলেন তো, আমাদের সমাজে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এইরকম মুসলমানদের ভিতরে মিথ্যা আছে কিনা বলেন তো? আছে কিনা? মিথ্যা আছে কিনা? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করাটা আছে কিনা বলেন তো? আছে কিনা? আর অশ্লীল কথাবার্তা বলার প্রবণতা মুসলমান সমাজের মধ্যে আছে কিনা? আমরা কি আসমানের উপরের জগতের কথা বলছি, নাকি জমিনের নিচের কথা বলছি, নাকি ভূপৃষ্ঠের উপর চলছে, এগুলো বলছি? কোনটা? কথা কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, হজ করে, অন্যজনকে হজ করায়। এরকম আছে না আমাদের সমাজের মধ্যে? জনগণের সম্পদকে কুক্ষিগত করে, জনগণের আমানতকে তারা কি করে ধ্বংস করে দেয়। এইরকম সুফি সাধক আমাদের সমাজে আছে কিনা বলেন তো? এই যে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন, বাংলাদেশের কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে, ঠিক না ঠিক বলেন? আজকে কয়েকটা ইসলামী ব্যাংক আজকে দেউলিয়ার পর্যায়ে। জনগণের সম্পদ সরকার, বিগত সরকার আর কিছু লোক এইরকম যোগ সাজসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছে, ঠিক না ঠিক বলে?
আমানতের খিয়ানত, আবার লোকজনকে হজ করা, এরকম সুফি সাধক দরবেশ আমাদের সমাজের মধ্যে আছে। শেয়ার বাজার কেলেঙ্কারি করে, শেয়ার বাজার ধ্বংস করে দেয়, আবার আমাদের সমাজের মধ্যে দরবেশ বাবা নামে কি করে খ্যাতি অর্জন করে এই লোক আছে কিনা বলেন তো? সুপ্রিয় উপস্থিতি, যারা মুনাফিকে আকবর বা বিশ্বাসের যারা মুনাফিক, তারা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, মুনাফিক ফিল ইতিকাদ, যারা বিশ্বাসের মুনাফিক, যারা তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে। এরা একেবারে সরাসরি কাফের হয়ে গেছে। এরা যদিও বাহ্যিকভাবে কি করে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন পালন করে, কিন্তু বিশ্বাসের দিক থেকে তারা কাফের। তারা কি কাফের? মুনাফিক ফিল ইতিকাদ, এরা কাফের, এরা সরাসরি জাহান্নামে যাবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। হাফেজ ইবনুল কাইয়িম তিনি বলছেন, ওহুম কওমুন আযহারুল ইসলাম, এরা হচ্ছে এই সম্প্রদায় যারা ইসলামকে প্রকাশ করে, ও মুতাবাআতার রাসূল, এবং রাসূলের অনুসরণ করে, ও আবতানুল কুফরা, কিন্তু কুফরিকে কি করে গোপন করে, ও মুআদাত আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতার বিষয়টাকে তারা গোপন করে। ওয়া হাউলাইল মুনাফিকুন, এই মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা জাহান্নামের নিম্ন স্তরে তারা কি করে অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক বন্ধুত্ব দেখাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবার আগে ভূমিকা টানতো। কি টানতো? ভূমিকা টানতো। এখন আমরা যেমন বলি না, উপস্থাপক একজন উপস্থাপন করেন, সঞ্চালনা করেন, মডারেটরের ভূমিকা পালন করেন, তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবীর প্রশংসা করে জুমার মুসল্লিদের সামনে কথা বলতো এবং বলতো, এখন বক্তব্য পেশ করবেন, খুতবা দেবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের সাথে কত বন্ধুত্ব, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের কবর রচনা করার জন্য, ইসলামের সমাধি রচনা করার জন্য উঠে পড়ে লাগতো। এরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরকম আছে আপনার আব্দুল্লাহ ইবনে সাবা, যার হাতে, যার মুনাফিক দলের হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, শাহাদাত বরণ করেন। এই মুনাফিকরাই বদরের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে বলে গুজব রটিয়েছিল। এখনো কিছু লোক আছে না, এরকম গুজব রটায় ইসলামের মান সম্মান কি করার জন্য, হানি করার জন্য, আলেম উলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচারের বিরুদ্ধে তারা সব সময় কি করে গুজব রটায়। এইরকম লোক আমাদের সমাজে আছে কিনা বলেন তো? বদরের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে বলে কুৎসা রটনা করেছিল, গুজব রটিয়ে দিয়েছিল মুসলমানদেরকে হীন করার জন্য, মুসলমানদের মনোবলকে হীন করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। বদরের ময়দানে যারা লাফালাফি করেছিল 24 জন সনাদিদে কুরাইশ, শুধুমাত্র হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার কপাল ভালো ছিল, হেদায়েত নসিব ছিল, ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া অবস্থান করছিলেন। 24 জন সনাদিদে কুরাইশ, আবু জাহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুঈদ, হানজালা ইবনে আবি ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা সহ 24 জন সনাদিদে কুরাইশ
কলিবে বদরের মধ্যে জাহান্নামের কীট হয়েছিল, ঠিক না বেঠিক বলেন? এই বদরের প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনে কেনে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবাতা মিনাল মুসলিমিন লান তু'বাদা ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। রব্বুল আলামিন, পরওয়ারদিগার, এই ক্ষুদ্র কাফেলাকে যদি আপনি ধ্বংস করে দেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার আর কেউ বাকি থাকবে না। আল্লাহর নবী দোয়া করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আপনার কান্নার শাজিমে পৌঁছে গেছে। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, অচিরেই এরা কি হবে? পরাভূত হবে, এরা পরাজিত হবে। ঠিকই বদরের ময়দানে এরা জাহান্নামের কি হয়েছে? কীট হয়েছে, ঠিক না বেঠিক বলেন? কিন্তু তারা গুজব রটিয়ে দিয়েছিল, মুসলমানরা কি হয়ে গেছে? পরাজিত হয়ে গেছে। মুসলমানদের সাহসকে, হিম্মতকে, তাদের মনোবলকে কি করার জন্য? ভেঙে দেওয়ার জন্য এইরকম তারা গুজব রটিয়েছিল। এইভাবে উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মুজাহিদ নিয়ে রওনা দিয়েছিলেন। কিন্তু মকামে সৌদ নামক জায়গায় গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 মুনাফিক নিয়ে কি করে পলায়ন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুজাহিদ নিয়ে 3000-এর বিরুদ্ধে কি করেছেন? প্রাণপণের লড়াই করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ইফকের ঘটনায় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করেছে কারা? এই মুনাফিকরাই। এরা কি করে? মুনাফিকরাই একটু যদি এদিক ওদিক হতে দেখে, সেটার মধ্যে ডেকোরেশন করে, সেটাকে আরো চাকচিক্যময় করে, তারপরে হাটে হাড়ি ভাঙে। এই ধ্যান ধারণার, এই চরিত্রের লোক এখন 1500 বছর পরে এখানে আছে কিনা বলেন তো? নাকি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, নাকি প্রতিটা জায়গায় জায়গায় এই জাতীয় এই চরিত্রের লোক আমাদের সমাজের মধ্যে রয়েছে, ঠিক না বেঠিক বলেন? এইভাবে বাগদাদ আক্রমণ, খালাকু খানকে বাগদাদ আক্রমণ করার জন্য যারা পুশিং করেছিল তারাই ছিল মুনাফিকদের দল। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারা এই মুনাফিকরা এই খালাকু খানকে বাগদাদ আক্রমণ করার জন্য উস্কে দিয়েছিল। কোন মসজিদ মাদ্রাসা তারা বাকি রাখে নাই, কোন বিশ্ববিদ্যালয় কি রাখে নাই, বাকি রাখে নাই, সবগুলো ধ্বংস করে দিয়েছিল। 40 দিন পর্যন্ত তারা ধ্বংসলীলা চালিয়েছিল বাগদাদের উপরে, আব্বাসীয় খেলাফতের উপরে। এই মুনাফিকরাই কি করেছিল? এইগুলো প্ররোচনা দিয়েছিল, ঠিক না বেঠিক বলেন? আমরা যদি বাংলার শাসনের দিকে আসি, পলাশীর আম্র কাননে 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিল কারা? মুনাফিকরাই পতন ঘটিয়েছিল, ঠিক না বেঠিক বলেন? সেই মীর জাফর আলী খান, মীর জাফর আলী, ওমিসাদ, গসিটি বেগম, এরাই বাংলার নবাবের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে স্বাধীনতার সূর্যকে তারা কি করেছিল? স্তমিত করেছিল, ঠিক না বেঠিক বলেন? সব জায়গায় মুনাফিকরা, তাদের দুরভিসন্ধি সহজেই কি করা যায় না? ধরা যায় না। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য এই মুনাফিক সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নেফাকে আকবরের বিভিন্ন রূপ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যা সাব্যস্ত করত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ ভাব তারা পোষণ করত এবং ইসলামের শিক্ষা এবং বিধানকে তারা অস্বীকার করত। ইসলামের শিক্ষা ও বিধানের প্রতি তারা ঘৃণা প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াতে তাদের স্বরূপ উন্মোচন করেছে এই ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত وقد أمروا أن يكفروا به ويريد الشيطان
أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে তারা ঈমান এনেছে, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছে, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতিও তারা ঈমান এনেছে, কিন্তু তারা যায় ফয়সালার জন্য, যায় তাগুতের কাছে, অথচ সেই তাগুতকে স্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং শয়তান চায় তাদেরকে গোমরাহ করতে, পথভ্রষ্ট করতে। যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহর নাজিলকৃত হেদায়েতের দিকে আসো, নবী হে, আপনি তখন মুনাফিকদেরকে দেখতে পাবেন, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মুনাফিকদেরকে আপনার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে, যোজন যোজন দূরত্ব মধ্যে অবস্থান করতে আপনি তাদেরকে দেখতে পাবেন। নাউজুবিল্লাহ। এই মুনাফিকরা ইসলামকে সাদরে মনে প্রাণে কি করে না, গ্রহণ করেন না। উপরে রাইতের আশ দিনের আনারস, রাইতের আশ দিনের আনারস। ভোটের সময় বেশি মুনাফিক কি খায়, ধরা খায়। আমাদের সমাজে আমরা অনেকেই আমরা প্রতিবক্ত পাঞ্জেখানে নামাজ আদায় করি, পারলে আমরা তাকবীর উলার সাথে, আমি আবার হেকারত করছি না, অবশ্যই তাকবীর উলার কি রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তানজুরু ইলা সালাতি আহাদিন, তোমরা কারণ নামাজের দিকে দেখবে না, ওয়ালা সিয়ামিহি, তার রোজার দিকে দেখবে না, ওয়ানজুরু ইলা সিদকি হাদিসিহি, তার কথার সত্যায়নের দিকে, সে যা বলে তার বাস্তব প্রমাণ কতটুকু সেদিকে তুমি লক্ষ্য রাখবা। ওয়াইলা আমানাতিহি, যা তুমি না, যখন আমানত রাখা হয় সে আমানতের কি আচরণ করে সেদিকে তুমি দেখবা। এবং আর এই মুনাফিকদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলছে, তাহিয়াতুহু লানাতুন, সে অভিবাদন যেটা জানায় এটা লানত। ওয়া তাআমুহু সুহতুন, তার খাবার হচ্ছে হারাম। ওয়া গনিমাতুহু গুলুলুন, তার যে সম্পদ আছে সেই সম্পদগুলো হচ্ছে আত্মসাতের সম্পদ। নাউজুবিল্লাহ। সবগুলো আত্মসাতের সম্পদ। লোকজনের সম্পদ চুরি করে, লোকজনের টাকা মেরে খেয়ে সে আঙ্গুল ফুলে, কলা গাছ নয় সে বট গাছ হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? আমাদের সমাজে এরকম লোক আছে না? সাখবুম বিন নাহারি ওয়া খাশবুম বিল লাইলি, দিনের বেলায় সে শোরগোল করে, রাতের বেলা একবার নীরবতা পালন করে। এই রকম লোক আমাদের সমাজে রয়েছে, এবং এরা জিহাদ থেকে দূরে থাকে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে খুবই সতর্ক করছেন, সাবধান করছেন। নিফাকে আকবরের আরো কিছু বিষয় হচ্ছে, এরা ইসলামের শিক্ষা এবং বিধানের প্রতি তারা ঘৃণা বিদ্বেষ পোষণ করে এবং বলে যে এইগুলো এখন চলবে না, এগুলো এখন চলবে না। বস্তুত মুনাফিকরা আল্লাহ এবং রাসূলের তারা ফয়সালা চায় না। ইসলামের শিক্ষা, ইসলামের বিধান সমাজে চালু হোক, এটা তারা কখনো কি করে না, বরদাস্ত করে না। তারা চায় মানব রচিত আইন, এবং এর ভিত্তিতে তারা ফয়সালা করতে চায়। ঠিক না বেঠিক বলেন? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, সৎ লোকের শাসন কি হোক, প্রতিষ্ঠিত হোক, এটা তারা কখনো কি করে না, বরদাস্ত করে না। ঠিক না বেঠিক বলেন? এবং তারা বলেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই,
ক্ষমতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই জাতীয় তারা ফতোয়াবাজিও করে, ঠিক না বেঠিক বলেন? এইরকম লোক আমাদের সমাজে বহু বেশি বেশি আমাদের সমাজের মধ্যে আছে, সমাজে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই যে আমরা গত বছর আমরা যে আন্দোলন করলাম, যে সংগ্রাম করলাম, লড়াই করলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ঠিক না বেঠিক বলেন? আমরা দীর্ঘ 15-17 বছর পর্যন্ত জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমার বাংলাদেশের ছাত্র জনতা সকলে মিলে আমরা যে আন্দোলন করেছিলাম, সে আন্দোলনের প্রধান স্লোগান ছিল কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, আমরা ইনসাফ চাই, আমরা সুবিচার চাই, উই ওয়ান্ট ডেভেলপমেন্ট, আমরা সংস্কার চাই। এই স্লোগান আমরা দিয়েছিলাম, ঠিক না বেঠিক বলেন? দেওয়ালের মধ্যে স্লোগান দিয়েছি, আমরা রাজপথে স্লোগান দিয়েছি, আমরা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, আমরা জান বাজি রেখে রাজপথকে রক্তাক্ত করে আমরা স্লোগানে স্লোগানে আমরা কি করেছি? মুখরিত করেছি, ঠিক না বেঠিক বলেন? আর এই ইনসাফ কায়েম হবে কোথায়? ইনসাফ কোন পথে আসবে? আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, কোন পথে কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, এটা আজকে প্রমাণিত, আজকে এটা চিরন্তন সত্য, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদল এবং ইহসানের নির্দেশ দেন। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আত্মীয় স্বজনের অধিকার দিয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং অনৈতিকতা থেকে বাধা প্রদান করেন। ওয়াল বাগী, এবং সীমা লঙ্ঘন থেকে, জুলুম থেকে বাধা প্রদান করেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে জাস্টিস প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইনের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? আল্লাহর আইনের ভিতর দিয়ে। কিন্তু এক শ্রেণীর লোক, বড় শ্রেণীর লোক বলে যে না, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ চলবে না। এরকম লোক আছেন আমাদের সমাজের মধ্যে, কথা বলেন আছে কিনা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্না রাহাল ইসলামি দায়রা, ইসলামের চাকা ঘূর্ণায়মান, ফদুরু মাল কিতাবি হাইসু দারা, ইসলাম যেদিকে নিয়ে যায় তোমরা সেদিকেই ঘুরো, ইসলামের দিকেই ঘুরো। ইসলাম তোমাকে যেদিকে যেতে বলে সেদিকেই তুমি যাবে, কারণ ইসলাম হচ্ছে আমার আদর্শ, ঠিক না বেঠিক বলেন? আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান সায়াফতারিকানি, সাবধান জেনে রাখো, কিতাব এবং শাসন ক্ষমতা অচিরেই বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলামের সূচনা লগ্নে ইসলাম এবং শাসন একসাথে ছিল, কোরআন এবং শাসন একসাথে ছিল, বিচার বিভাগ একসাথে ছিল, এরপরে আবার বিচার বিভাগকে পৃথক করা হয়। ইসলাম শাসন ক্ষমতা একসাথে ছিল, কিন্তু এমন একটি সময় আসবে বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম কথা বলবে। ফালা তুফারিকুল কিতাব, তোমরা কিতাব ছাড়বে না, তোমরা কোরআন ছাড়বে না, তোমরা সুন্নাহ ছাড়বে না। আলা ইন্নাহুম সায়াকুনু আলাইকুম উমারা, জেনে রাখো তোমাদের এমন কিছু শাসক আসবে, ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম, তারা নিজেদের জন্য
এক ধরনের রায় দেবে, আর তোমাদের জন্য আরেক ধরনের কি করবে? ফায়সালা দেবে। ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের যদি তোমরা অবাধ্যতা পোষণ করো, তারা তোমাদেরকে হত্যা করবে। তাদের বিরুদ্ধে আচরণ করলে হত্যা করবে। ওই সময়ে করতে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। ঠিক না বেঠিক বলেন? ওই না তো আতুমুহুম, আর যদি তোমরা তাদের আনুগত্য করো, তাহলে আদাল্লুকুম, তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। কি করবে? তাহলে উভয় সংকট, কি জলে কুমির ডাঙ্গায় ভাগ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনাউ, তাহলে আমরা তখন কি করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে সাথীরা যে রকম করেছিল সেই রকম তোমরা করবে। নুশিরু বিল মানাশিরি, তাদেরকে ঈমান গ্রহণ করার অপরাধে লোহার করাত দিয়ে তাদেরকে কি করা হয়েছে? দ্বিখণ্ডিত করা ফেলা হয়েছে। ওয়াহমিলু আলাল খুশবে, তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে। মাউতুন ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে মৃত্যুবরণ করা খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা পোষণ করে জীবনে বেঁচে থাকার চাইতেও হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করা, এটা আরো বহু বেশি গুণ ভালো। সুবহানাল্লাহ। শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে ইসলামের উপর অটল অবিচল থেকে অনেক মর্দে মুজাহিদ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। ঠিক না বেঠিক বলেন তো? তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছেন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, মিশরের জমিনে তাকে কি করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির দেওয়ার আগে জেলকোড অনুযায়ী জেলখানার ইমাম সাহেব আসলেন কি করার জন্য? কলেমা পড়ানোর জন্য। তিনি বলছেন, মান আনতা ইয়া আখিল আজিজ, হে আমার প্রিয় ভাই আপনি কে? বলে যে আনা রাজুলুন হুকুমিয়্যুন, আমি সরকারি লোক। আনা রাজুলুন মুকাল্লাফুন, আমি দায়িত্বপ্রাপ্ত লোক। আমি আপনাকে উলাক্কিনুকা কালিমাতাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে কলেমা তৈয়বা শিক্ষা দেব। তখন তিনি বললেন, ইয়া আখিল আজিজ, হাসি মুখে বলতেছেন, ইয়া আখিল আজিজ হাল তারিফু মানা হাযিল কালিমা ওয়া মা হিয়া দাওয়াহা ওয়া মা হিয়া মুক্তাসাহা, এই কলিমার দাবি কি, এই কলিমার অর্থ কি, আপনি কি সেটা বুঝেন, জানেন? লিহাযিল কালিমা আল ইয়াউম উদাম, আজকে এই কলিমার বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কারণে আজকে এই কলিমার অপরাধে আজকে আমার গলার মধ্যে ফাঁসির রশি কি করতেছে? ঝুলতেছে। ঠিক না বেঠিক বলেন তো? আর সেই কলেমা পড়ানোর জন্য আপনি আমাকে এখানে এসেছেন। আমি এই ফাঁসির মঞ্চ থেকে আপনাকে কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছি। এই কলেমার অন্তর্নিহিত ভাব এবং তাৎপর্য অনুধাবন করে অনাগত ভবিষ্যতের কাছে, গোটা পৃথিবীবাসীর কাছে আপনি এই কলেমার দাওয়াত কি করবেন? পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। ঠিক না বেঠিক বলেন তো? সুপ্রিয় হাজির, শুধু মিশরের জমিন নয়, বাংলার জমিনে আল্লাহর মর্তে মুজাহিদরা, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব এই কায়েমি স্বার্থবাদীদের সাথে কোন ধরনের আপোষ করেন নাই। ঠিক না বেঠিক বলেন? এইভাবে শাহাদাতের নসরানা যারা পেশ করেছেন, যদি একটু যদি কি করতেন, একটু নেফাকের সামান্য যদি কি করতেন, সিটে বাটা যদি করতেন তাদেরকে এইভাবে, কিন্তু তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতের মৃত্যু কামনা করেছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আজকের এই রবিউল আউয়াল মাসে আমরা শপথ করি, আমরা নেফাকি ছাড়ব,
কোন ধরনের মুনাফিকি আমরা নিজেদের মধ্যে আশ্রয় প্রশ্রয় দিব না। মুনাফিকদের স্বরূপ উন্মোচন করতে হবে। আমরা নিজেরা নেফাকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নেফাকে আসগর হোক, নেফাকে আকবর হোক, সব ধরনের নেফাকি আমাদেরকে সর্বান্তকরণে কি করতে হবে? পরিহার করতে হবে। তাহলে এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সার্থকতা কি হবে? প্রমাণিত হবে। যেই সূরা পড়ছি, এই সূরার যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নামও ছিল আব্দুল্লাহ। যখন তার মুনাফিকি যখন স্পষ্ট হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে অন্য কাউকে হত্যা করতে হবে না, এই দায়িত্ব আপনি আমার উপর অর্পণ করুন। যদি আপনার বিরুদ্ধে যদি সত্যি আমার আব্বাজান যদি বিশুদ্ধাগার করে, তাহলে আমি তাকে মদিনায় ঢুকতে দেব না। তিনি আকিক নামক স্থানে দাঁড়িয়ে রইলেন, আব্দুল্লাহ ইবনে উবাই যেন মদিনায় কি করে ঢুকতে না পারে। যখন আসতেছে আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছে, আব্দুল্লাহ বলতেছে, তুমি আমার রাসূলের বিরুদ্ধে কি করেছো? বিশুদ্ধাগার করেছো। আল্লাহর নবীর চরিত্রের উপরে তুমি কি করছো? কটাক্ষ করেছো। আল্লাহর নবী যদি তোমাকে মাফ না করে, তাহলে আমি তোমাকে মদিনায় ঢুকতে দেব না। এটার নাম হচ্ছে ইশক রাসূল, এটার নাম হচ্ছে হুব্ব রাসূল, এটার নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক, প্রেম এবং ভালোবাসা। সুপ্রিয় উপস্থিতি, আমরা ঠুনকো থেকে ঠুনকো কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা কি করছি? জলাঞ্জলি দিচ্ছি, আমরা বিসর্জন দিচ্ছি। রবিউল আউয়াল মাসে আমরা এই শপথে উজ্জীবিত হব। এই সিরাতের ময়দানে আপনাদের সকলের প্রতি আমি আমার নিজেকে সহ সকলের প্রতি বিনয়ের সাথে খেদমতে আরজ করব, আমরা সামগ্রিক জীবনে নেফাকি পরিহার করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা উজ্জীবিত করব এবং সামনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, কোরআন সুন্নাহর বিধান কায়েমের জন্য আমরা প্রাণপণে লড়াই এবং সংগ্রাম করব। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান। আমরা আর কোনো তন্ত্র মন্ত্র চাই না। বাংলাদেশে আমরা অনেকের শাসন দেখেছি, অনেক তন্ত্র মন্ত্র দিয়ে শাসন কার্য পরিচালনা করতে দেখেছি। বাংলাদেশের সংবিধান হবে, শাসনতন্ত্র হবে কোরআন এবং সুন্নাহ। বাংলাদেশের 90% জন মুসলমানকে এই শপথ উজ্জীবিত হতে হবে। আমরা আর কোনো নেফাকি দেখতে চাই না, আমরা আর কোনো মুনাফিক দেখতে চাই না। আমরা বাংলাদেশের শাসনতন্ত্রে কোরআন এবং সুন্নাহর দ্বারা এই দেশ পরিচালিত হবে। বাংলাদেশের 90% জন মুসলমান যদি এই শপথে উজ্জীবিত হয় এবং উলামায়ে কেরামকে সাথে নিয়ে যদি আমরা তাদেরকে সামনে রেখে যদি অগ্রসর হই, আমাদের বিজয়কে আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সর্বস্তরে আমাদের নেফাকি পরিহার করার তৌফিক দান করুন। সিরাত কর্তৃপক্ষকে, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এখানে দাওয়াত করে সম্মানিত করার জন্য সিরাত আয়োজকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।